আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমরা এই ভিডিওতে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ডিপোজিট ফটোতে কিভাবে ফাইল আপলোড দেব এবং সেই ফাইল আপলোডটা কিভাবে আমরা এক ক্লিকে আমরা সবগুলো ফাইল টাইটেল, ডেসক্রিপশন সবগুলো দিতে পারবো। আমরা এখানেও সেই CSV ফাইল যেভাবে আপলোড দেই সেটাই ব্যবহার করব। তো এর জন্য আমরা ১ম এ চলে যাবো ডিপোজিট ফটোতে আসার পরে এই যে ফাইল আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ফাইল এরপরে আমাদের কম্পিউটারে চলে যাবে। সেখান থেকে আমাদের যেখানে ফাইলটা আছে আমরা সেখানে ক্লিক করব এবং আমাদের ফাইলটা দেখব। দেখুন আমি কিন্তু এখানে ইপিএস ফাইল করে রেখেছি। অ্যা কে আ ৫১ টা ফাইল আছে এবং আমার ফাইলের শুধু ইপিএস ফাইলটা এখন আর ডিপোজিট করাতে নিচ্ছে না। এখন আমরা জিপ করে দেব। ওর সাথে জেপিজি ফাইলে দেব। জেপিজি ফাইল করে রাখছি। জেপিজি ফাইলটাকে কোনটাকে আমি কাট করে আমি এই জায়গাটায় আমি পেস্ট করে দেব। তাহলে জেপিজি এবং ইপিএস এই পাস একই জায়গায় আমাকে জেপিজিও রাখতে হবে, ইপিএস ও রাখতে হবে। ফাইলের নেমটা কিন্তু সেম। এখানে প্রত্যেকটা কিন্তু সেম নেম, একই নাম আছে। এই ফাইলগুলোকে এই যে ২টা ১ম মানে জেপিজি এবং ইপিএস সেম একই জিনিস ২ টাকে সিলেক্ট করে সেন্ড থেকে কম্প্রেস। তাহলে কি হবে আমাদের এই ফাইলটা জিপ হয়ে যাবে। এইভাবে আমরা প্রত্যেকটা ফাইল জিপ করে নেব। আপনি এক থেকে করতে পারেন, করতে গিয়ে যেটা আপনার হয় সেভাবে করবেন। তো ফাইল ২ টার নেম যেন এক। এটা একটু এই জায়গাটা কিন্তু একটু সাবধান। এক ফাইলের সাথে আরেক ফাইল যেন মিক্স না হয়। এই জায়গাটায় সাবধান। ওকে আমাকে আমার ফাইলগুলো কিন্তু সব কমপ্লিট। আমি এখন আপলোড দিয়ে দেব। দেখুন আমি সবগুলো কিন্তু জিপ করে দিচ্ছি। তাহলে জিপ করতে হবে আমাদের কি হবে? ইপিএস এবং জেপিজি ফাইলটা ২ টা সিলেক্ট করে জিপ করতে হবে। এখন পুরো ফাইলটা আমরা এই যে অ্যাডোবির আমরা এই এভাবে বলছি ডিপোজিট ফটোতে আমরা আসার পরে ফাইল আপলোডে ক্লিক করব। এখান থেকে আপলোড ফাইল। এরপর আমাদের ফাইলটা যে জায়গায় আছে সেই জায়গাটায় চলে আসবো। তারপরে এই যে জিপ করা আছে আমি জিপ গুলো সিলেক্ট এই যে এইভাবে আমি একটা একটা করে সিলেক্ট করে নেব। এভাবে সিলেক্ট করার সময় কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করতে হবে। যখন স্ক্রল করবে তখন কন্ট্রোল কিন্তু ছেড়ে দিতে হবে। আবার এই যে জিপ করার সময় কিন্তু কন্ট্রোল চেপে ধরে জিপ করতে হবে। জিনিসটা অনেকে নতুন যারা তারা এখন সমস্যা হয়। তাই বলে দিলাম জিনিসটা কন্ট্রোল চেপে ধরে কিন্তু আমাকে এবং সিলেক্ট করতে হবে। যখন আমরা এই যে জিপ করব তখন কন্ট্রোল ছেড়ে দেব দিয়ে মাউস চাকা ঘোরাবো। ঘোরালে কিন্তু আমাদের এটা ঠিক হয়ে যাবে। এখন আমরা ওপেন এ ক্লিক করব। আমাদের ফাইলগুলো সবগুলো এই যে চলে আসবে। সবগুলো কিন্তু দেখলে কি আসছে এটা হলুদ হয়ে আসছে। এখন এটাকে আমাদের সবুজ করতে হবে। আপলোড পরিপূর্ণ হয়নি। এখন আমরা এই যে ফাইলে আপলোড ক্লিক করলে আপলোড শুরু হয়ে যাবে। আপলোড শুরু হয়েছে। এখানে বেশি হলে হয়তো ১ মিনিট সময় লাগবে এটা সম্পূর্ণ করতে। আমরা এখানে অপেক্ষা করব। ওকে আমরা এখানে সবগুলো আপলোড করে ফেলেছি এবং দেখুন এগুলো সবুজ হয়ে গেছে। ঠিক আছে? আপলোড যখন হয়ে যাবে
তখন আপনার এভাবে সবুজ হয়ে যাবে এবং এই যে দেখুন এখানে সব সাকসেসফুল দেখাচ্ছে, লেখাগুলো আসছে। সবগুলো আপলোড এই যে এখান থেকে আপলোড হয়ে গেল। এখন আমরা এটা কেটে দিই। এখানে আমি ৫১ টা ফাইল নিয়েছি। কেটে দেওয়ার পরে এখানে দেখেন আনফিনিশ লেখা এই জায়গায় 0 আছে। আমি যদি একটু রিলোড দেই তাহলে কিন্তু এখানে ৫১ দেখুন এই যে ৫১ আমার ৫১ টা ফাইল এখানে রেডি। এখন এই যে এখানে আমি হচ্ছে এই যে ৫১ টা ফাইলে আনফিনিশ এ ক্লিক করব। এখানে ক্লিক করবেন না, এই একটু নিচে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে দেখুন ৫১ টা ফাইল ভেক্টর এই যে আমি আপলোড দিয়েছি এটা এখানে ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে এই যে এখানে আমরা ফাইলটা দেখতে পাবো। ফাইলে দেখেন ডেসক্রিপশনে একটা শব্দ চলে আসছে ওয়েব। এটা মাঝে, মাঝে আসতে পারে। তো এই শব্দটা চলে আসছে। তো আমি এটাকে আগে মুছে দেব। কিভাবে? আমি এই সম্পূর্ণ এখানে ক্লিক করে সবগুলো ফাইল সিলেক্ট করব একবারে। সিলেক্ট করার পর আমরা এই যে এখানে আ একটা অপশন পাবেন এই যে ক্লিয়ার সিলেক্টেড। এটাই ক্লিক করবেন তাহলে এখানে সবগুলো ডেসক্রিপশন কিওয়ার্ড যেটাই থাকুক না কেন সব চলে যাবে। ঠিক আছে? এবার আপনি সেভ দিয়ে দিবেন। তাহলে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা কি করব? আমরা CSV ফাইলটা রেডি করব। CSV ফাইলটা রেডি করার জন্য আপনারা জানেন যে আমরা হচ্ছে কয়েকটা সাইট ব্যবহার করেছি। সাইটগুলো আ যদি না জানেন সেক্ষেত্রে কমেন্টে আমাকে জানাবেন। আমি সাইটগুলো অবশ্যই দিয়ে দেব। তো CSV ফাইল আমরা কিভাবে আপলোড করে আমরা সেটা জানি। আমরা এর আগের ভিডিওতে আমি এটা দিয়েছি, সেটা দেখে নিয়েন। এখন CSV ফাইলটা আপলোড দেব। CSV ফাইল আমরা কোথায় আছে একটু দেখে আসি। দেখুন CSV ফাইল আমি এখানে এই যে আমার CSV ফাইল আছে। আমি একটা ওপেন করব। এটা আমি যেটা মানে রেখেছি করে এই ফাইলটা আমি রেডি করে রেখেছি। CSV ফাইল। কিন্তু CSV ফাইলে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এখানে নামগুলো এখানে খেয়াল রাখবেন। এখানে ফাইল নেম, এখানে টাইটেল, এখানে কিওয়ার্ড এগুলো থাকবে। এগুলো থাকবে এই জায়গাটায় আপনাকে একটা কাজ করতে হবে। টাইটেলের জায়গায় লিখতে হবে ডেসক্রিপশন। এখন এই ডেসক্রিপশনটা কেন লিখতে হবে? ওটা সেভ দিয়ে নিই। ডেসক্রিপশনটা কেন লিখতে হবে? এর কারণ হচ্ছে দেখুন এই যে এখানে কিন্তু যে এখানে দেয়া আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন কিওয়ার্ড। তাহলে আপনাকে ডেসক্রিপশন এইজন্য লিখতে হবে। ফাইল নেম এই যে এইটা। ঠিক আছে? এখন ফাইল নেম কিন্তু আপনাকে ইপিএস এবং জেপিজি কিন্তু সেম হবে একই রকম। এটা খেয়াল রাখবেন। এখন আমরা এটাকে আপলোড দিব। কিভাবে আপলোড দিব? এটা আপলোড দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফাইলটাকে কমপ্লিট ভাবে একদম তৈরি করব। সেটা এর জন্য আমরা একটা জিনিস দেখিয়ে দিই। ডিপোজিট ফাইলটা হ্যাঁ, এই দেখুন ডিপোজিট ফাইলটা এরকম হবে। ফাইল নেম, ডেসক্রিপশন, কিওয়ার্ড আর এই যে নিউটিলিটি আর এডিটোরিয়াল এই ২ টা কিন্তু থাকে। এই ২ টা কিন্তু থাকে। এই ২ টা অবশ্যই আপনাকে রাখতে হবে। এটা তাদের নিয়মে আছে। কোথায় নিয়মে? এই যে এখানে দেখুন নিউটিলিটি আর এডিটোরিয়াল। এটা ইয়েস নো অপশন দিতে হবে। যদি ইয়েস দেন এটা ইয়েস অটোমেটিক ইয়েস আসবে। তো আমি এটা করব আমি এখানে এটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে দিলাম। আমার এই যে ফাইল নেম ইপিএস ফাইল যেহেতু আমি ডিলিট করে ইপিএস ফাইলে আসলে মূলত আপলোড করেছি। যদিও আমি ওর সাথে জেপিজি ফাইলটাকে জিপ করে দিয়েছি। তারপরে নিউটিলিটি এইটাই আমি ২ টাই দেব নো। হুম? ২ টাই দিতে হবে আমাদেরকে নো। তো এইটা ২ টা একবারে সিলেক্ট করে আপনি এখানে ধরে টান দিবেন একদম শেষ পর্যন্ত যে আছে। দেখুন এই যে সবগুলো কিন্তু নো হয়ে গেল। এই কাজটা করতে হবে। করার পর আপনি এটা সেভ দিয়ে দেবেন। ফাইল নেমটা খেয়াল রাখবেন আপনি ফাইল নেমটা কি এবং কোন ফোল্ডারের ভিতরে আছে। এখন আমরা এটা আপলোড এই যে আপলোড দেওয়ার জন্য রিপোর্টে আসার পরে এখানে আ ব্যাস ইম্পোর্ট লেখা আছে এটাই ক্লিক করবেন। করার পরে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন আছে। CSV ফাইল আপলোড দেওয়ার জন্য কিছু স্পেসিফিক কিছু দিতে হয়। তো এটাকে আপনি ১ম কমা দিবেন। এটাকে ডাবল কোটেশন দিবেন, এটাকেও ডাবল কোটেশন। ৩ টা জিনিস খেয়াল রাখবেন। এরপর আপলোড ফাইল এটাই করার পরে আমাদের ফাইলটা কোথায় আছে সেটা বেছে নেব যে কোন জায়গায় আছে। এই ফাইলটা, এই ফাইলটা আমি এই যে ওপেন করে দিলাম। তাহলে ফাইলটা কি হবে? ওপেন ফাইলটা কিন্তু দেখেন ওপেন হয়েছে। এখানে লেখা আছে ভ্যালিড আইটেমস। ঠিক আছে? ভ্যালিড আইটেমস। আর যদি আপনাকে এমন আসে যে কনফ্লিক্ট আইটেমস আচ্ছা সেটা আপনাদের আসলে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমি এর সমাধান দিয়ে দেব। তো আপাতত ভ্যালিড আইটেম আসছে। আমার এগুলো সব কমপ্লিট। এখন আমরা কি করব? এপ্লাই চেঞ্জ এটায় ক্লিক করার পরে এটা প্রসেসিং হবে। প্রসেসিং হবে। হওয়ার পরে এই যে ফিনিশিং। তাহলে আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অটোমেটিক এখানে টাইটেল ডেসক্রিপশন চলে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করব। যেহেতু ৫১ টা ফাইল হয়তো ১ মিনিট অপেক্ষা করা লাগবে না। স্লো করছে।
দেখুন আস্তে, আস্তে কিন্তু হচ্ছে, কাজ হচ্ছে। দেখুন আমার কিন্তু অলরেডি ডেসক্রিপশন কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে সব ঠিক হয়ে যাবে। যেহেতু অনেকগুলো ফাইল প্রসেসিং হতে একটু সময় লাগে ওদের। তো এখানে আমরা ১ মিনিটের বেশি অপেক্ষা করা লাগবে না আশা করি। অনেক সময় দেখা যাবে ৫ সেকেন্ডের ভেতরে হয়ে যাবে। তো অনেক সময় সার্ভারের কারণে অনেক সময় একটু লেট হতেই পারে। তো আমরা এই জায়গাটায় ওকে আমরা একটু রিলোড দিয়ে দেখি কি আসলে কি সমস্যা হয়েছে। অনেক সময় এটা সার্ভারের সমস্যা করে ডিপোজিট করে। রিলোড দেওয়ার পরে আপনাদের এই যে আমার কিন্তু সব কমপ্লিট চলে আসছে। সব কমপ্লিট ভাবে চলে আসছে। এখানে একটু ভুল হচ্ছে মনে হচ্ছে, এখানে সব সেম জিনিস চলে আসছে। সেম জিনিস চলে আসছে। না ঠিক আছে সেম জিনিস। এই যে এখানে মিলিয়ে দেখুন একটু, এই যে প্রিন্ট গ্রাফিক্স ডিজাইন এলিমেন্ট এই যেটার সাথে মিলিয়ে দেখবেন যে সব মিলিয়ে গেছে। মিলিয়ে গেছে। নিচের দিকে যাই, এই যে দেখুন এটা হচ্ছে টিভি, এই যে লেখা আছে অ্যান্ড্রয়েড ইনস্টলেশন কম্পিউটার, এই যে লেখা আছে উইথ ওয়াইফাই সিগন্যালটা আছে। তারপরে এই যে এটা দেখুন কালেকশন অফ 20 ডিফারেন্ট সাইকেল, এই যে রিসাইকেল জিনিসটাকেও যে কয়টা আছে সেটাকেও বলে দিয়েছে। হুম? তারপরে এই যে 6 সিম্পল লাইন ড্রয়িং এই যেটা, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু সেম জিনিস মিলে গেছে। এখন আমি আর অত কিছু দেখবো না, আমি নিচে টেনে দেখবো সব ঠিক আছে। দেখার পরে আর এই পাশে দেখেন এই যে নিউট্রিলিটি এইগুলো কিন্তু অটোমেটিক নো আমি নো দিয়েছিলাম। এই যে এক্সেল শিটে আমি যে নো দিয়েছিলাম ওই আসছে। তো এখন আমরা কি করব, এটাকে সম্পূর্ণটাকে একবারে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটাকে আ এই যে সাবমিট সিলেক্ট করে দেব। তাহলে এটা সাবমিট হয়ে যাবে। ক্লিক করেছি, একটু ওয়েট করবেন, অটোমেটিক এই যে এখানে পেন্ডিং এ এই যে দেখেন ৫১ টা পেন্ডিং এ চলে আসছে। অর্থাৎ এটা কিন্তু আনফিনিশ আর নাই। এখন সব কাজ কমপ্লিট করে এখন পেন্ডিং দিছি, এপ্রুভ হয়ে গেলে এটা অনলাইন চলে যাবে। তো এইভাবে আমরা মূলত ডিপোজিট ফটোর ফাইলগুলো খুব সহজে সেম প্রসেস এই একই রকম সিস্টেম করে আমরা অল্প সময়ের ভেতরে এটা আপলোড করতে পারবো। তো আশা করা যায় আপনারা এই ভিডিওটি বুঝেছেন এবং সেই অনুযায়ী আপনারা করবেন। আর যারা নতুন যারা এই প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি। স সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।